Our stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. तुम बलोचिस्तान में पाकिस्तानियों के खून से होली खेलोगे, इसकी कीमत तुम्हें दिल्ली से लेकर मकबूजा कश्मीर के अंदर तक अदा करनी पड़ेगी। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ভারত ও পাকিস্তান জন্মলগ্ন থেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। স্বাধীনতার পর থেকেই এই দুই দেশের মধ্যে শত্রুতা চলে আসছে। আর এমন পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সবসময় লেগেই থাকে। ইতিহাস থেকে জানা যায় এই দুই দেশ একাধিকবার বড় বড় যুদ্ধে লিপ্ত হয়েছে। যেমন 2018 সালে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল, তখন 40,000 ভারতীয় সেনা আত্মসমর্পণ করেছিল। এমন তথ্য আমাদের সামনে আসে। যারা যায় তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে কিছুটা আতঙ্কিত ছিল। এছাড়াও ছিটমহল ভাগাভাগি এবং বিভিন্ন রাজ্য নিয়ে ভারতের সঙ্গে চলছে দীর্ঘদিনের বিরোধ। এ কারণে ভবিষ্যতে আবার যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, 2025 সালে সামরিক দিক দিয়ে কে বেশি শক্তিশালী, ভারত নাকি পাকিস্তান? আর বাজেট কত বেশি এবং যুদ্ধের ক্ষেত্রে কে এগিয়ে থাকবে? এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবো আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি এবং তাদের অস্ত্র সম্পর্কে। মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন। প্রথমেই আমরা জানবো পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী বর্তমান বিশ্বের সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান নবম। মুসলিম বিশ্বের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী দেশ। 2025 সালে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় 6.3 বিলিয়ন মার্কিন ডলার। যদিও দেশের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তবুও সামরিক খাতে পাকিস্তান অত্যন্ত সক্রিয়। পাকিস্তান সেনাবাহিনী বিশ্বের পঞ্চম শক্তিশালী সেনাবাহিনী। মোট সেনা সংখ্যা 1,44 লক্ষ। এর মধ্যে সক্রিয় সেনার সংখ্যা 6,94,000। রিজার্ভ বাহিনী রয়েছে 5,50,000 এবং আধা সামরিক বাহিনীর সংখ্যা 5 লক্ষ। পাকিস্তান সেনাবাহিনী রয়েছে 3,742টি যুদ্ধ ট্যাঙ্ক, 5,523টি সাজোয়াজান, 712টি সেলফ প্রোপেলড আর্টিলারি, 3,238টি টোর আর্টিলারি এবং 602টি MLRS রয়েছে। এবার জেনে নিই পাকিস্তান বিমান বাহিনীর সম্পর্কে। 2025 সালে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম বিমান বাহিনী। এতে রয়েছে মোট 1,444টি যুদ্ধ বিমান। এছাড়াও রয়েছে 9টি অ্যাটাক হেলিকপ্টার, 6টি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং হেলিকপ্টার, 559টি প্রশিক্ষণ হেলিকপ্টার, 25টি স্পেশাল মিশন ফাইটার জেট, 4টি ট্রাঙ্কার বিমান, 312টি হেলিকপ্টার এবং 7টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। পাকিস্তানের আধুনিকতম যুদ্ধ বিমান হলো চীনের তৈরি J-10C, যা অনেকের মতে রাফায়েলের চেয়েও বেশি শক্তিশালী। বর্তমানে পাকিস্তানের কাছে মোট 36টি J-10C রয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমানও রয়েছে। যদিও পাকিস্তানের নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, তবে নৌবাহিনীতে রয়েছে মোট 114টি যুদ্ধ জাহাজ। এর মধ্যে রয়েছে 2টি ডেস্ট্রয়ার, 6টি ফ্রিগেট, 7টি করভেট, 8টি সাবমেরিন, 70টি পেট্রোল ভেসেল এবং 3টি মাইন ওয়ারফেয়ার ভেসেল। এখন আসা যাক পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে। বর্তমানে পাকিস্তানের রয়েছে 200টিরও বেশি পারমাণবিক বোমা, যার পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার। এ কারণে পাকিস্তান থেকে পুরো ভারতের যে কোনো স্থানকে লক্ষ্য করে হামলা চালানো সম্ভব। পাকিস্তানের কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং তুরস্ক থেকে আনা ড্রোনও রয়েছে। এবার জেনে নিই ভারতের সামরিক শক্তি সম্পর্কে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির একটা দেশ। ভারতের সামরিক বাজেট 74 বিলিয়ন মার্কিন ডলার, যা চীনের বাজেটের 1/3 অংশ। ভারতীয় সেনাবাহিনীর মোট সক্রিয় সদস্য সংখ্যা 14,59,05,550 জন। রিজার্ভ সেনার সংখ্যা 1,15,05,000 জন এবং আধা সামরিক বাহিনী 2,57 লক্ষ। ভারতীয় বিমান বাহিনী। বর্তমানে ভারতের মোট বিমান সংখ্যা 2,296টি। এর মধ্যে ফাইটার জেট 606টি, অ্যাটাক টাইপ 130টি, ট্রান্সপোর্ট বিমান 264টি, প্রশিক্ষণ বিমান 309টি, স্পেশাল মিশন 102টি, ট্যাঙ্কার 6টি, হেলিকপ্টার 819টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। ভারতীয় সেনাবাহিনীর রয়েছে 294টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে 2টি
এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, তবে তার মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার নেই। রয়েছে 12টি ডেস্ট্রয়ার, 12টি ফ্রিগেট, 18টি করভেট, 18টি সাবমেরিন এবং 131টি পেট্রোল ভেসেল। ভারতের একটিও মাইন ওয়ারফেয়ার জাহাজ নেই। ভারতের পারমাণবিক অস্ত্র সংখ্যা আনুমানিক 120টি, তবে এদের কার্যকারিতা নিয়ে কিছু বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছে। ভারতের অনেক সামরিক প্রযুক্তি এখন বিদেশি নির্ভর। দেশটি সুপার পাওয়ার হিসেবে নিজেকে দাবি করলেও প্রযুক্তি এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রে এখনো কিছুটা পিছিয়ে। তবে ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম বড় এবং সুসংগঠিত বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। সামগ্রিকভাবে বলা যায় ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তবে কার শক্তি বেশি তা নির্ভর করে পরিস্থিতি এবং কৌশল ও নেতৃত্বের উপর। বন্ধুরা, যদি ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তাহলে আপনারা কোন দেশকে সমর্থন করবেন কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।